হ্যাঁ, হোক না, ওতে হতে দাও, ওটা নিয়ে কোনো একটু টেনশন করো, বাস সেইভাবে। ব্যাকরণ নিয়ে যারা ইয়ে করতেছে, রিসার্চ করতেছে যারা, তাদের কিছু মতামত ভিন্ন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বলে যে ভাই করেন আপনারা, আমরাও চেষ্টা করতেছি, আমরা ব্যাকরণ ছাড়া চলছি, বাস আমরা চেষ্টা করছি, বাস ঠিক আছে, আপনারাও করেন। ভাষার কোনো ব্যাকরণ নাই, ব্যাকরণ সৃষ্টি করা হয়েছে ভাষাকে বন্দী করার জন্য। চলো, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা দীর্ঘ সময় ধরে আমরা আমানু শব্দটির বিভিন্ন অবস্থান আমরা দেখলাম এই কোরআনে। তো সেই ঈমান যে ব্যাপারটা, সেটা যেখান থেকে শুরু, সেখান থেকে আমরা কয়েকটা পরিবর্তন আমরা দেখেছি। এবার আমানু শেষ হলো। এখন ওই একই ঈমানের মানে শব্দমূল যে সেই ঈমান থেকে ঈমান এখন শব্দ হচ্ছে তুমিন। তুমিন শব্দটা এসেছে তুমিন। দেখি আমরা এর বাস্তবতা। সূরা বাকারার আয়াত 260। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়ি আল মাউতা। তো একটা জিনিস আমি মনে পড়েছে, তাই ফাঁকেই বলি। অনেকেই আছে এখন আক্রমণ করবে তোমাকে ব্যাকরণ দিয়ে, তো এটা ঘাবড়ে যাওয়ার কিছু নাই। খুব বিনীতভাবে জিজ্ঞেস করবা যে আপনার কাছে আমার একটা বিনীত জিজ্ঞাসা, যে কোরআন আগে এসেছে না ব্যাকরণ আগে তৈরি হয়েছে পৃথিবীতে, ভাষার ব্যাকরণ? তো যতদূর আমি জানি ভাষাকে ভাগ করার জন্যই ব্যাকরণ তৈরি হয়েছে। তো কোরআনকে বন্দি করার জন্যই, দুর্বোধ্য করার জন্যই কোরআনের ব্যাকরণ ব্যবহার করা হয়। কোরআন একটা সহজ সরল ভাষায়, আঞ্চলিক ভাষায়, যাতে সবাই বুঝতে পারে সেইভাবেই কোরআন আছে, এটুকু আমরা জানি। ব্যাস এতটুকু বলে দেবা যে কোরআন আগে না ভাষা, মানে ভাষার ব্যাকরণ আগে, এটা আপনার আগে একটু কনফার্ম হয়ে নেন। ছোট্ট কথা। হ্যাঁ, সম্পূর্ণ ওটা তো বুঝতেই পারবে না, ওটা তো কেউ মেনেই নেবে না তোমার। আমরা এখানে যেটা চর্চা করি ওহির উপরে নির্ভরশীল, এই কথাটা খেতে দাও আগে মানুষকে। হ্যাঁ, যাই তো বটেই, মানুষের আয়ত্তে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, মানুষের গণ্ডির মধ্যে নিয়ে আসবে সে, তখন তো আর বোধ থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারা আয়াত 260। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়ি আল মাউতা। আমরা এখানে যে সমস্ত আয়াতকে আমরা তেলাওয়াত করার সুযোগ পাই এই শব্দ চর্চার মাধ্যমে, সে সমস্ত আয়াতগুলোকে যদি একটু লক্ষ্য করেন, কথাগুলো ভিন্ন ভিন্ন ধরনের। তার মানে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার, এই যে আমাদের পিতা কথা বলেছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সে কথার মধ্যে আবদার এবং সে কথার মধ্যে পরস্পরের প্রতি যে দাবি এবং ভালোবাসার যে সম্পর্ক, সেটা কিরকম একটা রীতিমতো দেখলে বিস্ময়কর লাগে। এবং যখন বলল ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়ি আল মাউতা, প্রভু আমাকে একটু দেখাও কিভাবে তুমি জীবিত করো বা জীবিত করবে মৃতদেরকে। রব্বি আরিনি, প্রভু দেখাও আমাকে, কাইফা তুহয়ি আল মাউতা, হ্যাঁ, কিভাবে তুমি মৃতকে মানে পুনর্জীবিত বা পুনরায় জীবিত করো বা করবে, যেটাই হোক না কেন। ক্বালা, আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন, এটা কি তুমি বিশ্বাস করো না? তুমিন শব্দ কিন্তু এসে গেল, এটা কি তুমি বিশ্বাস করো না? ক্বালা, বলল, বালা। তার মানে ঠিক সেই রকম আল্লাহ যেরকম ধমক দিলে সেরকম আবার সেও পাল্টা, বিশ্বাস করি না মানে অবশ্যই করি। ওয়ালাকিন, কিন্তু যেহেতু
লিয়াতমা ইন্না কলবি, ইয়াতমা ইন্না কলবি, ইয়াতমাইন্না কলবি। যে আমি একটু পরিতৃপ্ত করতে চাই আমার অন্তরটাকে। তো দেখো, আমার মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন, সেগুলো তুমি আল্লাহকে জিজ্ঞেস করবা, তাই না? কোরআন তো আল্লাহর মুখোমুখি করে দেয় মানুষকে। তোমার যে সমস্ত প্রশ্ন, যা বুঝতে পারো না, বুঝতে চাইছো, জিজ্ঞেস করো তাকে, প্রভু এইটা আমাকে বুঝিয়ে দাও। তো এই যে নমুনাগুলো, এগুলো যে আমাদেরকে পাঠ্য করেছেন, এগুলোর কি আমাদের জীবনে কোনো ব্যবহার নেই? নিশ্চয়ই আছে। নাকি এগুলো তোমার বাবার সাথে হয়েছিল, এই খবরদার তোমাদের সাথে কিন্তু এই ধরনের আচরণ হবে না, এটা তো আল্লাহ বলেননি। আমাদেরকে সাহস যোগাচ্ছেন, দেখাচ্ছেন তোমাদের পিতার সাথে কিন্তু এরকম কথাবার্তা হয়েছে আমার। আবার আলগা করেও বলেছেন, আল্লাহ কিন্তু মানুষের সাথে কথাও বলেন। বা কাল্লামা মূসা তাকলিমা, এবং মূসার সাথে কথা বলেছেন যেভাবে দুজন লোক কথা বলে। এর বলার কারণটা কি? তোমার ক্ষেত্রেও সম্ভাবনা আছে। আসো সেই পর্যায়ে। বা ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিমের পরিচয় কি? যে তার সব দিয়ে দিয়েছে। তা আসো, তুমি কতটা বাকি রেখেছো আর কতটা দিয়েছো আল্লাহকে দেখাও। তো তুমি আল্লাহর জন্য সব করলে তিনি করবেন না, কারণ তুমি তিনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি দেবেন। তাহলে এখন একটা উপায় বলে দিলেন, কলা ফাখুজ আর বাতান মিনাত্তাইর, তাহলে তুমি পাখিদের মধ্যে থেকে 4 ধরনের 4টি পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইকা, পরিচিত করাও তাদেরকে তোমার প্রতি, সুম্মা এজাল আলা কুল্লি জাবালে, অর্থাৎ পালো, তুমি লালন পালন করে তোমার ভক্ত বানাও। তারপর রেখে আসো প্রত্যেকটি পর্বতে, মিন হুন্না, সেগুলোর জুজ আন, একেবারে জবাই করে টুকরা টুকরা করে তার খণ্ডগুলো রেখে আসো সেই পাহাড়ে পাহাড়ে। সুম্মা উদউহুন্না, তারপর ডাকো তাদেরকে, ইয়াতিনাকা সাইয়া, আসবে ওগুলো, আসবে ওরা তোমার কাছে ছুটতে ছুটতে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, এবং জেনে রাখো যে আল্লাহ সর্বশক্তিতে সর্বশক্তিমান এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তো এই যে ব্যাপারটা আমরা দেখালাম যে আল্লাহ একটা প্রশ্ন, আমি এই আয়া ব্যাখ্যায় আর গেলাম না, শুধু এতটুকুই বললাম যে বান্দা চাইলো, আল্লাহ তা দেখালেন। মানে খন্ড খন্ড, হ্যাঁ, জুজ আন, জুজ আন, জুজ অংশ, খণ্ড খণ্ড। এরপরে সূরা ইউনুসের 100। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছি, এবং আপনারা যারা কাছে দূরে ভাই বোন আছো তাদেরকে সকলকে বলি যে আমরা যে শব্দটা মানে সন্ধান করছি, একটা সার্থকতার পর্যায়ে গিয়ে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। বুঝতে পারবো যে আমরা বিশ্বাস থেকে আসলে কতটা দূরে। যেমন কোরআন যেখানে শুরু হয়েছে ইউমিনুনা বিল গায়ব, তাই না, না দেখে বিশ্বাস করে তারা আল্লাহকে। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কতটা বাস্তবতা, যে না দেখে বিশ্বাসটা কিভাবে আনা যায়, তো সেটা কোরআনই একমাত্র অবলম্বন। এখানে দেখি আমরা যে ছোট্ট একটা মানে অধ্যায় আমরা নেই সূরা ইউনুসের। ইউনুসের সার্থকতাও এসে যাবে নামের সূরা। আচ্ছা, এখানে আমরা নিচ্ছি এখানে আমরা নিচ্ছি যে মানে রাসূলকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাওয়ানা বানি ইসরাইল মুবাওয়া সিদকিন, এবং আমরা আশ্রয় দিয়েছিলাম ইসরায়েলের বংশধরদেরকে ভালো ভালো অবস্থানে, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত,
এবং জীবিকা দিয়েছি, হ্যাঁ জীবিকা দিয়েছি তাদেরকে আমরা উৎকৃষ্ট সব সামগ্রী, ফামা ইখতালাফু হাত্তা জাআহুম আল ইলম। তখন কোনো বিতর্ক তারা করেনি যে পর্যন্ত না এসেছে তাদের কাছে নিশ্চিত জ্ঞান। আল ইলম, আয়াত 93, সূরা ইউনুস। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামা ফীমা কানু ফীহি ইখতালিফুন। আমি এইটুকু অধ্যয়ন করলাম এই কারণে যে আমি একটু আগে সূচনাতেই আমরা বলেছিলাম মোস্তাক ভাইয়ের প্রশ্নের উত্তরে যে বিষয়টা এইরকম যে আমাদেরকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখালেন যে এইভাবে একদল মানুষকে একজন মানুষের ঔরসে জন্ম দিয়ে একেবারে পিওর ব্লাডের রেখে লক্ষ লক্ষ বংশধর তৈরি করে তাদেরকে দিয়েও আমি কিতাবের অনুশীলন করাবার চেষ্টা করেছি, কিন্তু কেউ নেয়নি। তার মানে আমাদের জন্য যে শিক্ষা, একটু আগে মোস্তাক ভাই জিজ্ঞেস করেছিলেন যে আরব দেশে আরব ভাষায় কোরআন, তো তাদের জন্য আমরা তো আমাদের ভাষা আরব না, তো আল্লাহ কি আমাদের কোরআন দিতে পারতেন না? এই প্রশ্ন আমারও ছিল শৈশবে কৈশোরে প্রশ্ন আমি করেছি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে। তো জিনিসটা এখন এসে বুঝেছি, সেগুলোর আলোচনার দরকার নেই, এখন এসে বুঝেছি যে আসলে যেহেতু মক্কা কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র, এটাও জেনেছি অনেক পরে যে কোনো ভৌগোলিকভাবেও মক্কা বা যেটা সেন্টার অফ দ্য আর্থ ওমান হাউলাহু, এবং পৃথিবী তার চারিপাশে। তো মক্কার ভাষা এখন তো অহরহ মানুষ যাচ্ছে সৌদি আরবে, 3 মাস 6 মাসে শিখে যাচ্ছে সে ভাষা। পত্রপত্রিকা দেখি এক ছেলেকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করেছে, আলিফ বা তাসা বিসমিল্লাহ বলেছে, 7 মাসের মাথায় হাফেজ। 7 মাস অনলি। না 8 মাস 12 মাস 14 মাস 1.5 বছরে বহু হাফেজ। ওই 3 থেকে আপনি 7-এর মধ্যে দিয়ে দেন, কোনো বিষয় না এটা, কিন্তু আমরা দিতে ভুল করি। কোরআন হেফজ করার জন্য সবচেয়ে সর্বোত্তম সময় হলো 3 থেকে 7, এই 4 বছরের মধ্যে। 1 বছরও লাগবে না কোরআন মুখস্থ করতে তার, কারণ ওই সময় মানুষের মগজের মধ্যে মানে 3 থেকে 3.5 লক্ষ শব্দকোষ প্রবেশ করে আপনা থেকেই। এটা কি বাড়িতে বসে করতে পারে কেউ? হ্যাঁ, করতে পারে। কথাটা বুঝছো? মানে ন্যাচারালি মগজ সেগুলো ধারণ করে, খায়, মগজের খোরাক। বলতে পারছি এই কথাটা, এমনি এটা বিজ্ঞানের কথা যে 3 থেকে 3.5 লক্ষ শব্দকোষ, শব্দ ওয়ার্ড। তা কোরআনে তো শব্দকোষ কত, ওই ঘুরিয়ে ফিরিয়ে একই শব্দের নানান ব্যবহার। যেমন এই যে ইমানের ব্যবহার কত রকম আমরা দেখলাম, শব্দমূল তো ইমান। তো আসুন এখানে ফাইন কুন্তাফি শাক্কে মিম্মা আনজালনা ইলাইকা, রসুলকে বলছেন যদি তুমি থেকে থাকো কোনো সন্দেহে তার ব্যাপারে যা আমরা অবতীর্ণ করছি তোমার প্রতি, ফাস আল্লাযীনা ইয়াকরাউন আল কিতাব। জিজ্ঞেস করতে কাদেরকে বলেছেন? কার কাছে জিজ্ঞেস করতে বলেছেন? যারা কোরআন পড়ে, কিতাব পড়ে। এখন আমাদের এখানে বহু লোক যারা আমাদের কাছে প্রশ্ন করেন, তাদের অধিকাংশই না কিতাবের আগামাতা কিছু জানেন, না কিতাব পড়েছেন জীবনে। হঠাৎ করে কিছু একটা মনে হলো, কিছু একটা বলে ফেললো। কিন্তু আমরা যে কঠিন শ্রমের মাধ্যমে কোরআনকে যতটুকু আল্লাহ বলার সুযোগ দিয়েছেন, পড়ার সুযোগ দিয়েছেন, বোঝার সুযোগ দিয়েছেন, তার জন্য যে একটা শ্রম গেছে তার ধারে কাছেও তারা নাই। ঢুকেই কোরআনে দেখলাম এত চাপাচাপি নাই, সেখানে আবার দেখলাম হত্যা করতে বলা হচ্ছে, বিষয়টা বুঝতে পারলাম না। এই পাণ্ডিত্য দেখাবার কোনো সুযোগ কোরআনের ক্ষেত্রে নাই। এখানে আসলামতু লিরাব্বিল আলামিন, পরিপূর্ণ সমর্পিত হয়ে আমি কিছুই বুঝতে পারি না, যেহেতু আমি একটা সৃষ্টি, অতএব আমার সৃষ্টিকর্তা আমাকে যা বলেছেন সেটা আমাকে বুঝে নিতে হবে। এই বুঝে নিতে পারিনি আমার সারা জীবন, এই যে ক্ষোভ, এই যে আমার দোষ, এই যে অপরাধ, এইটা ক্ষমা চাইতে 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 ক্ষমা চাইতে হবে, এবং আল্লাহ ক্ষমা করবেন, তারপর দেবেন এই কোরআন। তো সেই টার্ম কজনা রসুলকে বলছেন যদি সন্দেহে থেকে থাকো তাহলে জিজ্ঞেস করো যারা কিতাব পড়ে। এবং শব্দটা ইয়াকরাউন আল কোরআন, কিতাব। লাকাদ জাআকা আল হক, এটা সুস্পষ্ট এসেছে তোমার কাছে একটা সত্য বা পুরো চূড়ান্ত বাস্তবতা, মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অতএব তুমি কোনোভাবেই
তাদের মধ্যে থাকবে না যারা সন্দেহ পোষণ করে কিতাবের ব্যাপারে। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, আর না কিছুতেই তুমি হবে তাদের মধ্যে গণ্য যারা মিথ্যা প্রতিপন্ন করে বাণী ও বার্তা আল্লাহর, কথাগুলো আল্লাহর। যেমন আমরা এই মুসলমান জাতি আল্লাহর কিতাব আমরা মানি, কিতাব একেবারে চুমু খাই, কিতাব মানে উপরে তুলে রাখি, কত রকম পবিত্র কিতাব তেলাওয়াত করি অক্ষরে অক্ষরে 10 নেকি, কিন্তু আয়াত বুঝে পড়া যাবে না, তাহলে ভ্রষ্ট হয়ে যাবে। ভ্রষ্ট তো ওনারা ঠিকই বলেন যে ওনাদের ধর্ম থেকে আল্লাহর ধর্মে প্রবেশ করে যাওয়া, তাহলে ভ্রষ্ট হয়ে যাওয়া হলো না? ওদের কাছে ভ্রষ্ট হলাম। হ্যাঁ, ওনারা ঠিকই বলেন। ওনারা মসজিদের মেম্বারে বসে বসে যে বলেন, তাহলে খবরদার কোরআন বুঝতে গেলে পথভ্রষ্ট গুমরা হয়ে যাওয়া। হ্যাঁ, তো সেটা ঠিকই আছে যে আমরাও সেটা স্বীকার করি যে হ্যাঁ ভাই, আমরা তো সেই ভ্রষ্ট হতেই চাই, তাই না? কারণ যে এটা ওই কথাটা হিন্দু কবি যেমন বলেছে না, যে পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, কারণ সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, আর ধাঁধবো না, ধাঁধায় পড়বো না, এবার আমি পথ হারাবো, সেই জন্যই আমি পথে নেমেছি। তো ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে, তুমি তাদের মধ্যে গণ্য হবে না, তাহলে তুমি কিন্তু সব হারাবে। তুমি তাদের মধ্যে গণ্য হবে যারা খাসিরিন, যারা সর্বহারা। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, ইন্নাল্লাযীনা নিঃসন্দেহে তারা প্রমাণ হয়ে গেছে যাদের উপরে কথা তোমার প্রতিপালকের, লা ইউমিনুন তারা এই কিতাব বিশ্বাস করবে না, বিশ্বাস আনবে না, তারা এই কিতাবে বিশ্বাস আনবে না। তাহলে ওয়ালাউ জাত হুম কুল্লু আয়াতিন, আর যদি আসে তাদের কাছে সমস্ত প্রমাণ, হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, যে পর্যন্ত না তারা দেখতে পাবে সেই কঠিন যন্ত্রণার শাস্তি। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, তাহলে কেন এমন হলো না কোনো জনপদের ক্ষেত্রে যে তারা বিশ্বাস এনেছে, ফানাফাহা ঈমানুহা, তারপর উপকারে এসেছে সেই জনপদের ঈমান আনা। মানে এইটা একেবারে সেই পৃথিবীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত যত জনপদ আমি সৃষ্টি করেছি, সেই কোনো জনপদই বিশ্বাস এনেছে, তারপর উপকারে এসেছে সেই বিশ্বাস তাদের, অর্থাৎ একটা এলাকার লোক, একটা জনগোষ্ঠীর। ইল্লা কওমানু ইউনুস, ইউনুস কেবল ব্যতিক্রম ইউনুসের জাতি। তারা কি ওই ইয়েটা দেখে, আযাব দেখে পরিবর্তন হয়েছে? না না, হ্যাঁ সেটা তো পরে, মানে হয়নি কেন আল্লাহ জিজ্ঞেস করছেন আমাদের কাছে, তাহলে কেন হলো না কোনো জনপদ এমন যে তারা বিশ্বাস নিয়েছে এবং সেই বিশ্বাস তাদেরকে উপকারে লেগেছে, অর্থাৎ সকলেই একসাথে ভাই আলহামদুলিল্লাহ কত ভুল করেছে জীবনে, সকলে এখন এই পথে চলি, আল্লাহর পথে চলি। শুধু ব্যতিক্রম ইউনুসের জাতি, লাম্মা আমানু, লাম্মা আমানু, লাম্মা আমানু। হ্যাঁ, তো এখন এখানে দেখি আমরা, মানে এখান থেকে আমি ব্যক্তি কি শিক্ষা নিতে পারি, এটা তো আমাকে আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন যে ইতিহাসের কোনো পর্যায়ে কোনো জাতি বিশ্বাস এনেছে বা কোনো একটা এলাকার লোক বিশ্বাস এনেছে এবং তাদের সে বিশ্বাস তাদের কাজে লেগেছে জাতীয়ভাবে। এটা শুধু ইউনুসের জাতির বেলায় ঘটেছে। হলো, তাহলে কি কারণে ঘটেছে? লাম্মা আমানু, যখন তারা বিশ্বাস এনেছে। আমরা এটা পড়ে গেছি, লাম্মা আমানু যখন তারা বিশ্বাস এনেছে, কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, তখন সরিয়ে দিয়েছি আমরা, দূর করে দিয়েছি আমরা লাঞ্ছনার শাস্তি এই পৃথিবীর জীবনে। ওয়া মাত্তানাহুম ইলাহিন, মাত্তানাহুম ইলাহিন, মাত্তানা ইলাহিন, 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 হ্যাঁ
তো এখানে বিষয়টা এরকম যে আমরা যখন তারা আযাব দেখলো, দেখার পরে তারা এতদিন যা ইউনুস বলতেছিল তাদের কাছে সত্য মনে হলো। এখন আর ইউনুসকে খুঁজে পায় না, ইউনুস তোর আগে চলে গেছে। হলো যা ইউনুস গিয়া ঢুকলো মাছের পেটে, যেহেতু তার আল্লাহর অনুমতি ছাড়া সে রেগে মেগে চলে গেছে। এটা কোনো নবী বা কোনো রসুলের পক্ষে এটা নয়, কত বড় শাস্তি তার হলো। আর জাতি মুক্তি পেয়ে গেল, কারণ যা এতদিন ইউনুস বলেছে তা দেখেছে যে তাই তো সেইভাবেই তো আসছে ব্যাপারটা। সকলে মাঠে নেমে এলো, তওবা করলো, আল্লাহর কাছে ফিরলো, শপথ করলো যে প্রভু আমরা এরপর তোমার বাণী বার্তা অনুযায়ী চলবো আমরা, এবং সেই পর্যন্ত তাদেরকে একটা জীবন তিনি দিলেন। তো এখানে আমাদের জন্য একটা বার্তা হলো এই যে বিশ্বাস যদি আনতে পারি সাকসেসফুলি, এবং বিশ্বাসটা নিজের কাছেও প্রমাণ হবে যে হ্যাঁ আমি একজন বিশ্বাসী মানুষ, আমি অদৃশ্য বিশ্বাস অর্থাৎ আল্লাহকে বিশ্বাস আমি করি। এখন এখানে সেই কথাটা আছে, যে কথাটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, বুঝে নিতে হবে। একরকম বলতে গেলে নিজের মধ্যে থেকে নিজেকে আবিষ্কার করতে হবে, বিষয়টা আবিষ্কার করতে হবে। কিভাবে? যে ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআন। এইটা মুস্তাকবার প্রশ্নের উত্তর। যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সকলেই বিশ্বাস আনত। তাহলে অদ্ভুত ইচ্ছাটা কেন আল্লাহ? হ্যাঁ, আফা আনতা তুকরিহুন নাস, এখন রসুলকে বলছেন তুমি কি তাহলে মানুষকে বাধ্য করবে হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে পর্যন্ত না তারা বিশ্বাসী হবে। এখন বিশ্বাসের কার্যকারণটা আল্লাহ বলে দিচ্ছেন রসুলকে। মা কানা লিনাফসিন ওয়া মা কানা লিনাফসিন, যেহেতু নয় সম্ভব কোনো ব্যক্তির পক্ষে আন এইটা তুমিনা, যে সে বিশ্বাস আনবে ইল্লা বিইজনিল্লাহ। তাহলে পরীক্ষার এই যে পরীক্ষার জায়গাটা এই পৃথিবীর একটা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ যদি ইচ্ছা করতেন সব মানুষকে বিশ্বাসী বানিয়ে দিতে পারতেন, কিন্তু এখানে আল্লাহ দেখতে চান যে ইউমিনুন, আল্লাহ না দেখে কে আল্লাহর উপরে বিশ্বাস আনে। সেখানেও আবার কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে যদি না ইচ্ছা করেন আল্লাহ, যদি না অনুমতি দেন আল্লাহ। এখন আমি যদি আমার ভিতরে বিশ্বাসের কোনো কৌতূহল দেখি, তা নিয়ে কোনো আগ্রহ দেখি, এবং তাকে দিন দিনে স্পষ্ট করার জন্য চেষ্টা করি যে আসলে বিশ্বাসটা কি, তো সেই বিশ্বাসের বাস্তবতা সন্ধান করতেই তো কোরআন খুলে বসা, এবং দীর্ঘদিন কোরআন দেখে 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 এখন বিশ্বাসের বাস্তবতা কিছুটা অনুধাবন করতে পারি, যে কোরআন ছাড়া বিশ্বাসের বাস্তবতা বোঝার কোনো উপায় আল্লাহ রাখেননি। এটাই হলো বিইজনিল্লাহ। ওয়া ইয়াজআলুর রিজসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন। এখন এখানে আমাদের মধ্যে যারা যারা এই সমস্ত প্রশ্ন করে তাদেরকেও একদম খুব বিনীতভাবেই আমি জানাবো যে আপনি আগে বুঝে নেন যে আপনি যে বিশ্বাস এনেছেন সেখানে আল্লাহর অনুমোদন আছে কিনা, তাই না? এটা খুঁজে বার করতে একজন ব্যক্তির পক্ষে খুবই কষ্টদায়ক ব্যাপার, খুবই কষ্টকর ব্যাপার, এবং এটা বুঝতে পারা আরো কষ্টকর ব্যাপার। তো এটার জন্য যে শ্রম এবং সাধনা দরকার সেটা যদি করতে পারেন তবে কোরআন সম্পর্কে প্রশ্ন করেন, আর না হলে অহেতুক এ সমস্ত উল্টোপাল্টা প্রশ্ন করে কেন গুনাহগার হচ্ছে, তাই না? যেটা আল্লাহ তাআলা সূরা লোকমানে বলে দিয়েছেন, লা তাকফু, পিছনে পড়ে যেও না তার যেটা তুমি জানো না। হ্যাঁ, পারা যায়। বলছি ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহি ওয়া ইয়াজআলা রিজসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন। এইটা আগে বোঝো, পরের অংশটা তুমি বোঝো। এই কথাটা যারা বোঝে না যে বিশ্বাসের জন্য আল্লাহর অনুমতি লাগবে, সাধারণভাবে আমরা নেই এই কথাটা যে বোঝে না যে আমাকে বিয়ে করতে হলে বিয়ের জন্য মাহফিলের মধ্যে মেয়ের অনুমতি লাগবে, এটা তো একদম স্থূল আল্লাহ তাআলা এটা চালু রেখেছেন জগতে। আল্লাহর ইচ্ছার বাইরে তো কিছু হয় না। যে কোনো জাতির মধ্যে বিবাহের ব্যাপারটাই হলো মিয়া বিবি রাজি, তাহলে ক্যা করেগা কাজী।
একেবারে জঙ্গলিদের মধ্যেও বিয়ের অনুষ্ঠানে দেখা যায় যে মেয়ে ছেলের মানে পরস্পরের মতামতের একটা। তো এই যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে পারস্পরিক মতামতের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সম্মতির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা জানা যায়। আমি প্রভু তুমি অদৃশ্য, তোমাকে তো দেখি না, কিন্তু আমি বিশ্বাস করি। তো সে বিশ্বাসের প্রমাণ হলো এই যে আমি ওই বিশ্বাস আসতে পারে, ওই বিশ্বাস আসবে কিভাবে? তুমি কিতাব দিয়েছো, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি সেই কিতাব পড়াতে আগ্রহ বোধ করি, কিতাব পড়াতে আগ্রহ বোধ করি। এক সময় পড়তেই পারতাম না, পড়তে পেরেছি। এক সময় কিছুই বুঝতাম না, কিছু বুঝতে পেরেছি। এখন দিন দিন বোঝার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। অতএব আমি যে অনুমতি পেয়েছি এটা তারই প্রমাণ। আর না হলে কোরআন আমাকে বেঁধে রাখবে কিভাবে? কত হাজারো লোক এই কামরায় এই হলে এলো, আর কত হাজারো লোক চলে গেল, তাদেরকে তো কোরআন বেঁধে রাখতে পারেনি। কারণ তারা সেই আল্লাহর অনুমতি পাওয়া বিশ্বাস, তারা ওটাতে বিশ্বাস, তারা বিশ্বাস। আমরা যেটা বলেছি যে কী কারণে আমাদের এটা চর্চা করা, এই জন্য যে আমরা যেটা দেখেছি আমাদের সমাজে প্রচলিত বিশ্বাসের ব্যাপারটা, সেটা হলো একতরফা। আমি আল্লাহকে বিশ্বাস করি। দেখুন, আমি যদি একটা বলি আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি, হবে? কেউ মেনে নেবে? সবই আমি করে থাকি, এটা হ্যাঁ। হয় না। প্রমাণ কি? কথাটা বোঝা গেল তো? বিশ্বাস এরকম একতরফা নয়, বিশ্বাস দ্বিপাক্ষিক একটা বিষয়, যেটা অদৃশ্য আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে, তার অন্তরের ব্যাপার, এটা দেহের ব্যাপার না। বিশ্বাস দেহ দিয়ে প্রমাণ করা যায় না, অবয়ব দিয়ে কাজকর্ম প্রকাশ করা যায়, কিন্তু বিশ্বাস অন্তরের ব্যাপার। আর লা ওয়া, এই কথাটা যারা বোঝে না যে বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর অনুমতি লাগবে, তো তাদের উপরে পঙ্কিলতা চাপিয়ে দেন। এই পঙ্কিলতা কি? যেমন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ ছাড়া মাবুদ নয়, মুহাম্মদ আল্লাহ রাসূল, আপনার বিশ্বাস হয়ে গেছে। এই হলো সেই পঙ্কিলতা, যে একতরফাভাবে নিজেদের খেয়াল খুশি মতো বিশ্বাসকে একটা আইটেম বানায় নেওয়া। কালেমা পড়েন, বিশ্বাস করেন, বা সেই নামাজ পড়েন, রোজা রাখেন, হয়ে গেল আপনার বিশ্বাস। এইটা সেই পঙ্কিলতা। আর কোরআন পড়ে আমরা যখন দেখি যে আমাদের ধর্ম, যেটা আমরা সারা জীবন করে এসেছি, করছি, তার সাথে কোনো সম্পর্কই নেই এই কিতাবের। মানে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই। এখান থেকে কিছু শব্দ নিয়ে আমরা শিরোনাম করেছি, কিন্তু এর সাথে কোনো সম্পর্ক তো আপনারা কেউ দেখেছেন? আপনার তো 12-14 বছর হয়ে গেল, আপনি কি দেখেছেন কোনো সম্পর্ক আছে আমাদের ধর্মীয় আচরণের সাথে? নেই কোথাও। মানে কোরআনের একটা নির্দেশ হুবহু কোরআনে যেভাবে আছে সেইভাবে ধর্মীয় আচরণে পালিত হচ্ছে, নেই, নেই। কোনো একটা কেউ দেখাতে পারবে না, বরং উল্টো। হ্যাঁ, এই যে কোরআনে হজ আছে সেরকম আমরা করি, এই যে কোরআনে রোজা আছে সেরকম আমরা করি না, সেরকম তো কোরআন যেভাবে আছে সেভাবে করো না। এখান থেকেই আনুষ্ঠানিকতাগুলোর মানে হাইজ্যাক করে নিয়ে নিজেদের মতো বানিয়ে নিয়েছ। এরপরে আছে, আমরা সূরা ইউনুস দেখেছি, হ্যাঁ। এরপরে আলী ইমরানে একটা শুধু লাম মানে বাড়বে, সূরা আলী ইমরানের আপনার 81, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে ব্যতিক্রম একটি আয়াত এবং ব্যতিক্রম একটি শব্দ। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার নবীদের কাছ থেকে, অঙ্গীকার নবীদের কাছ থেকে। এটা সেই আমাদের পৃথিবীতে আসার, যেমন আমরা অঙ্গীকার করে এসেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, মনে পড়ে? তো এই পৃথিবীতে নবী যারা হবেন তাদেরকেও আল্লাহ এক জায়গায় দাঁড় করিয়ে তাদের কাছ থেকে কথা নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন, আতাইতুকুম মিন কিতাবিন, এটা ঠিক ওই রকম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া।
যখনই আসবে তোমাদের কাছে কোনো কিতাব, ধীরে ধীরে বোঝো, ওয়া হিকমাতিন, এবং সেই কিতাবের বাস্তবতা, অর্থাৎ সেই রসুল আসবেন, সে এসে কিতাবকে বাস্তবায়িত করে দেখাবে। ওই বাইয়িনা, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এই তো কিতাব। তো যখন আসবে নবীরা সিরিয়াল সবাই দাঁড়ানো, তোমরা কিন্তু সিরিয়ালি যাবে এরকম। যখনই আসবে কোনো একজন কিতাবওয়ালা নবী, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে একজনকে আমি বাছাই করব যাকে কিতাব দেব, এবং ওয়া হিকমাতিন, হিকমাতিন মানে কিতাব কিভাবে বাস্তবায়িত করে তার বুঝ, ওই বুঝ আমি ওই লোকটাকে দেব যাকে আমি কিতাব দিচ্ছি। সে ওই শুধু আমার ওহি, কিতাব তো ওহি, তার অন্তরে আসবে কথাগুলো, সে বুঝতে পারবে, তাকে আবার সে এরপরে করে দেখাবে এবং মানুষকে বলে শোনাবে। সুম্মা জাআকুম রাসূলুন, জাআকুম, এইখানে একটু লক্ষ্য করো, অতঃপর আসবে তোমাদের কাছে একজন বার্তাবাহক, একজন রাসূল। মানে প্রথমে ব্যাপারটা নেন যে লামা আতাইতুকুম মিন কিতাবি, যখনই তোমাদেরকে আমি তোমাদেরকে দেব যে কোনো কিতাব, অর্থাৎ অনুশীলন করতে দেব যে কোনো কিতাব। বোঝা গেল? এখন আদম থেকে নূহ পর্যন্ত যদি আমরা বুঝতে চাই তাহলে এরকম, আদম থেকে নূহ পর্যন্ত তো চিহ্ন এতটুকুই পাওয়া যায় যে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, নিক্ষিপ্ত পেয়েছিল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা, ওইটারই চর্চা হয়েছে নূহ পর্যন্ত। আর এর মধ্যে আদমের পর থেকে নিয়ে তারপরে আমরা মানুষ সংখ্যা বেড়েছে, আল্লাহ তাআলা সেই সংখ্যা অনুযায়ী, যেমন সূরা ইউনূসে আমরা সংখ্যাটা দেখেছি 1 লাখ বা 1.25 লাখ মানুষ, তাই না? সে অনুযায়ী একজন নবী পাঠিয়েছেন সেখানে, কিন্তু চর্চা করেছে কি ওই যে আদমকে দেওয়া কথাগুলো, ওরই ধারাবাহিকতা চলেছে। বোঝা গেল? নূহের সময় এসে যেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে কিতাব, মূসাকে দেওয়া হয়েছে কিতাব, ঈসাকে দেওয়া হয়েছে কিতাব, ওইভাবে নূহকে দেওয়া হয়েছে কিতাব। একটা যুগের শেষ, যে এই কিতাব ধরো, কিতাব পড়ো, হ্যাঁ, এবং নিজের মুক্তি নিজে করে নাও। তো সেটা তো কেউ মানল না, তারা বরং ওয়াদ্দা সুয়া, তাই না, এবং এদের পূজায় তারা লেগে থাকলো। জাতির নেতারা কি করলেন, আল্লাহ পৃথিবীটাকে ধুয়ে ফেললেন একেবারে। আবার নতুন এক জাতি সেই নূহের নৌকায় চড়া লোকদেরকে নিয়ে গড়ে তুললেন, আবার সেখানে নতুন রসুল এলো। কিন্তু এর আগে খেয়াল করবা, এই যে এই কথাটা খেয়াল করলেই আয়াতটা বুঝতে পারো। তাহলে নূহের সাথে নৌকায় যারা চড়েছিলেন তারাই তো আমাদের পূর্বপুরুষ। আল্লাহ আমাদেরকে বলেছেন এটা আদমের যুগ, নূহে এসে শেষ। সেখানে মুষ্টিমেয় কিছু মানুষ একটা ভরা অন্যান্য জিনিসের সাথে, অন্যান্য পশু পাখির সাথে একটা নৌকায় ভরা সেখানে এলো। আমরা একদল মানুষ, সে আবার একদল মানুষের থেকে আবার বেরিয়ে আসলো, সেখান থেকেও আবার কিছু পথভ্রষ্ট হয়ে গেল, আবার কিছু পথে থাকলো। তো তারা অনুশীলন করলো কি, ওই যে নূহকে দেওয়া কিতাব, নূহকে দেওয়া কিতাব, তাই না? তো সেই কাল, সেই জাতি বিকশিত হতে 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 আদ জাতি হলো। আদ জাতি হলো। তো এখন আদ জাতির জন্য তাদের শেষ রসুল পাঠানো হলো সালেহকে, কিতাব দিয়ে পাঠানো হলো সালেহকে। তারা মানলো না, জাতিকে ধ্বংস করে দিলেন, আবার সালের সঙ্গে কিছু লোক অবশিষ্ট থাকলো, আবার তাদেরকে সেখান থেকে নিয়ে গেলেন, আবার সেখানে অন্য একটা জায়গায় গিয়ে আবার এই জাতি বিকশিত হলো। এরা চর্চা করলো কি, ওই সালেহকে দেওয়া কিতাব। কারণ এই কন্টিনিউশন কিন্তু থাকছে, এটা খেয়াল করেছো তো? সেখানে সালেহ যিনি রসুল ছিলেন তিনি ইন্তেকাল করলেন, যেমন মুসার মতো তিনি চলে গেলেন, তারপর তার কিতাবের উত্তরাধিকারী হলো যারা, হ্যাঁ,
না না, বনি ইসরায়েল তো অনেক পরে, মুসার পরে, কিন্তু আমি ওই সেই সালের কথা বলছি। তারপরে হুদ এলো। তো এক রসুল থেকে এক রসুল, যেমন মুসা থেকে ঈসা, এর মাঝখানে কম্প্যাক্ট একবারে নবীরা। কোনো কোনো সময় একজন, দুজনও, তিনজনও একসাথে ফিল্ডে উপস্থিত। জাকারিয়া, তারপর তোমার ইয়াহিয়া, বোঝা গেল? এখন যখনই আসবে কিতাব, মনে করো নূহের সেই লোকেরা, তারা একটা জাতি এখন গড়ে উঠলো, সেই গড়ে ওঠার পরে এখন সেখানে নবীরা কাজ করছে নূহেরকে দেওয়া কিতাব অনুযায়ী। এখন আর নতুন আসলো সালের কিতাব। ওটারই ধারাবাহিকতা আরেকটারই। না, এখন কিছু প্রেক্ষিত অনুযায়ী কিছু অ্যাডভান্স, কিছু বাড়তি কথা, আরও কিছু এডিশন হলো। হ্যাঁ, এডিশন হলো, হয়ে টয়ে হলো সালের কিতাব। তো এখন সেই নূহের কিতাবের অনুসারীদেরকে, যারা নবীরা কন্টিনিউ করে যাচ্ছিল, তাহলে এক রাসূল থেকে আর এক রাসূল পর্যন্ত এই যে ইন্টারভেল সময়টা, এই সময়টায় কন্টিনিউ করবে আল্লাহর সিলেক্টেড মানুষেরা, তারাই নবী। যেমন সরকারি অফিসারের মধ্যে যেমন বিসিএস ক্যাডার, এটা বোঝা গেল, বিসিএস ক্যাডার, সেখান থেকেই ডিসি বানানো হয়, সেখান থেকেই ইয়া বানানো হয়। কিন্তু সাধারণ একটা পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে তারা বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা থাকে। তো নবীরা ওই রকম, তাদের মধ্যে কাউকে রাসূল বানানো হয়। তো যখনই কোনো আসবে কোনো রাসূল, মুসাদ্দিকুন লিমা মাআকুম, এ রাসূল এসে বলবেন তোমরা এতদিন যে কিতাব অনুশীলন করতে তা ঠিক আছে। এই রাসূল এসে কি বলবেন, তাই না? যেমন তোমার যাকে বলে যে ঈসা এসে কি বলেছেন, আমি মুসার কিতাবের যা যা কিছু লুপ্ত হয়েছিল সেগুলো সংস্কার করতে এসেছি। আমি কিতাব থেকে তোমাদেরকে সেই কিতাবের সত্যায়ন করতে এসেছি। আবার কোরআন এসে কি বলছে, আমরা এর আগে যা অবতীর্ণ হয়েছে সব কিতাবের সত্যায়ন করছে এই কোরআন, যেগুলোও সত্য। তো সেই ধারাবাহিকতায় এরকম যদি হয়, তাহলে যদি এসে তুমি দেখো যে কোনো একটা জাতি যার মধ্যে তোমাকে পাঠানো হয়েছে, তুমি দেখলে যে এই জাতি একটা কিতাব অনুশীলন করছে, একটা কিছু কথা মেনে চলছে, কিন্তু সেখানে অনেক বিকৃতি এসেছে, বিধায় আমি তোমাকে পাঠিয়েছি নতুন কিতাব নিয়ে। তখন তখন কি হবে, তুমি মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। তো সেই জাতিকে বলা হচ্ছে নতুন যে রসুল এসেছে অবশ্যই তোমরা বিশ্বাস আনবে তার প্রতি। নতুন কিতাব নিয়ে এসেছে, আগের রসুলের কিতাব অনুযায়ী নবীরা সে ধারাবাহিকতা রেখে আসছিল, সমাজ নেতৃত্ব দিচ্ছিল, সমাজ সে অনুযায়ী মানে বা মানেনি সেটা ভিন্ন কথা। কিন্তু নতুন কিতাব যখন এসেছে তখন পুরনো কিতাবের দাবিদারদের মধ্যে শর্ত হলেই অবশ্যই তোমরা এই কিতাবের প্রতি বিশ্বাস আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, এবং তোমরা সবাই এই নতুন রাসূলকে সাহায্য করবে। ক্বালা, বললেন, আল্লাহ বললেন আকরারতুম, এ ব্যাপারে স্বীকারোক্তি দিচ্ছ তোমরা। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, হ্যাঁ, এবং নিলে তোমরা এই কথার উপরে আমার কাছ থেকে দায়িত্ব ইসরি, আমার দেওয়া দায়িত্ব। ক্বালু আকরারনা, তার মানে এইটার দায়িত্ব খেয়াল করো, এটা দায়িত্ব। ক্বালা ফাশহাদু, তাহলে তারা সকলে বলল যে হ্যাঁ আমরা স্বীকারোক্তি দিলাম। তখন আল্লাহ বললেন যে তাহলে সাক্ষী থেকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। মানে গোটা বিষয়টা যদি দৃশ্যপটে না ভাসানো যায়, মানে সব কিছু একদম দৃশ্যমান। যেমন আমাদের সকল মানুষকে পৃথিবীতে পরম্পরা অনুযায়ী আদম পুত্র হিসেবে পাঠানোর আগে সূরা আরাফের 172 যেমন ক্লিয়ার বলে দিয়েছেন, এখানে সূরা আল ইমরানের
আয়াত 81-তে নবীদের কাছ থেকে আল্লাহ কথা আদায় করেছেন, কথা নিয়েছেন, তারপরে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের কাছ থেকে কথা নিয়েছেন, তারপর পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ এই কথাগুলো সাধারণ মানুষের মধ্যে কজনে জানে বল, তাই না? তারা তো এখান থেকে ওখান থেকে হুজুরদের কাছ থেকে, মাদ্রাসার থেকে, ওয়াজ নসিহতে যা শুনেছে ওই তাদের সর্বসাকুল্যে পুঁজি। সে অনুযায়ী হুট করে কিতাবের বিরুদ্ধে একটা কথা বলে বসে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল ইমরানে এটা দেখা গেল। তারপরে আছে 73। তাহলে এই একটি শব্দ লা তুমিনুন্না, লা তুমিনুন্না মানে তুমিনু আছে সূরা বাকারা এবং সূরা মানে ইউনুসে। বাকারা ইন্না লিল্লাহ একটা সূরা ছেড়ে গেছি, মায়েদা, আল্লাহু আকবার। তুমিনু এক্ষুনি শুধরাই নিচ্ছি, মায়েদা। এখন এখানে তো আসছি হ্যাঁ। আল্লাহু আকবার, চোখের আড়ালে থেকে গেল চূড়া মায়েদার 41। এটা তুমিনু মানে যেটা ছিল সূরা তুমিনু, সূরা বাকারার ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথন, তারপরেই ছিল মায়েদা, আমি চোখের আড়ালে পড়ে গেছে, তারপরে ইউনুস। মাঝখানে আছে এটা ওয়ালা তুমিনু। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল, হে বার্তাবাহক, লা ইয়াহজুনকা, তোমাকে যেন কোনো দুঃখ না দেয়, কষ্ট না দেয়, আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, ফিল কুফরে তোমাকে অস্বীকার বা তোমাকে প্রত্যাখ্যানের জন্য যে চেষ্টা বা দৌড়ঝাঁপ তারা করছে, এটা দেখে যেন তোমায় কোনো কষ্ট না হয়, কষ্ট না দেয়। আল্লাযীনা ক্বালু আমান্না, যারা বলে বিশ্বাস এনেছি আমরা, বেআফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে, ওয়ালাম তুমিন, কিন্তু আদৌ বিশ্বাস করেনি, কুলুবুহুম, অন্তরগুলো তাদের। তোমার আশেপাশে ঘুরপাক খাচ্ছে, আবার শত্রুদের সাথেও তাদের সম্পর্ক আছে, তারা গোপনে, এটা তুমি জানো, এটা তুমি কষ্ট পেও না। ওরা যে মুখে তোমার কাছে বলো যে বিশ্বাস এনেছি বলে, ওটা মুখে বলে, অন্তরে নেই ওটা। তো এখন যখন এইরকম অন্তরের কথা তো একমাত্র আল্লাহই জানেন, আর তো কারো পক্ষে জানা সম্ভব না। তো এখন আমরা অন্তরে অন্তরে আসলে কি সেটা তো আমরা এক জানি আমি, আর এক জানে আমার আল্লাহ। কোনো মানুষের অন্তরের কথা তো জানতে পারে না। হ্যাঁ, তুমি মুখে বললে ভাই আমিও বিশ্বাস করি, তো আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ ভাই তুমিও বিশ্বাস করো, তাহলে ঠিক আছে। কিন্তু আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন, ওই কথাটা মুখ দিয়ে বলেছে বটে, কিন্তু ওদের অন্তর আদৌ বিশ্বাস করে না। তার মানে ওদের তাহলে যদি বিশ্বাসই করতো, তাহলে তোমার গায়ের সাথে লেগে থাকতো, এরা আর কারোর সাথে এদের সম্পর্ক থাকতে পারতো না। ওয়ামিনাল্লাযীনা হাদু, এবং তাদের মধ্যে থেকে যারা ইহুদি হয়েছে, সাম্মাউনা লিল কাযিবি, এবার খুব মানে সতর্কতার সাথে এরা শোনে মিথ্যা কথা, মিথ্যাচার করার, লিল কাযিবি সাম্মাউন, এরা একেবারে খুব গভীরভাবে কান পেতে সতর্কতার সাথে এরা শোনে। কি জন্যে? লিল কাযিবি মানে সেইটার মিথ্যাচার কিভাবে করা যাবে। সাম্মাউনা লিকাউমিন আখারিন, তারা এত মনোযোগ দিয়ে শোনে অন্যদের জন্য। হ্যাঁ, অর্থাৎ বিকৃত করে কোন কথাটা কোথায় বলা যাবে। হলো লাম ইয়াতুকা, যারা তোমার কাছে আসে না, রাসূলকে বলছেন যারা তোমার কাছে আসে না। ইউহাররিফুনাল কালিমা, এরা জায়গা থেকে সরিয়ে দেয় মূল কথাকে।
এটা একটা তর্জমা করলাম। এরা বিকৃত করে কথাকে মিন বাদি মাওয়াদিহি। আচ্ছা, মৌজু মানে বিষয়, মৌজু মানে বিষয়, মাওয়াদিহি বিষয়গুলো থেকে তার, মিন মাওয়াদিহি মিন বাদি মাওয়াদিহি মানে আল্লাহ একটা কথা বলেছেন, আল্লাহ একটা কথা বলেছেন, যেই প্রসঙ্গে সেই কথাটা তিনি বলেছেন। তো এই রকম অনেক প্রসঙ্গই তো আছে। তো সেই প্রসঙ্গগুলোর নির্ধারিত সাবজেক্ট, নির্ধারিত বিষয় মৌজু, সেইখানে ওই শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সেইটাকে এরা সরিয়ে দেয়। হ্যাঁ, যেমন মনে করো যে আমাদের এই যে কোথার থেকে আমরা পেয়েছি যে যেখানে আল্লাহ বলেছেন সুম্মা আতিম্মু আসিয়ামা ইলা আল্লাইল, সুম্মা আতিম্মু আসিয়ামা ইলা আল্লাইল, অথবা পূর্ণ করো এই রোজাগুলো রাত পর্যন্ত। তো সেইটা সূর্যাস্তই রাত। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে কারা এটা শুরু করেছে? আল্লাহর কথা তো আলটিমেট, সর্বশেষ কথা, কাউলুল ফসল। তো সেই আল্লাহর ফয়সালার কথা বদলাবার সাধ্য কার আছে? কারা রাখে এই দুঃসাহস? কে করেছে? এটা ইহুদি আলেমরা করেছে। হ্যাঁ, কথার জায়গা থেকে কথাটাকে সরিয়ে দেওয়া। আরে এই জায়গাটায় এখনো তুমি এই প্রবণতা দেখবা। এই যে তুমি একটু আগে যে কথাটা বললা যে একেবারে যুক্তি দিয়া, ডিকশনারি দিয়া, তাই না, তারা প্রমাণ করে দিয়েছে যে এই কথাটার মানে এই আয়াতের মানে এটা নয়, এবং সেটা সম্পূর্ণ উল্টো। কথাটা খেয়াল করো। তো এখন এই যে কোরআন, এখন পর্যন্ত যখন কোরআনের পুরো বিষয়টা অ্যাট এ গ্লেন্স তোমার চোখে না আসবে যে কোরআন কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, মাঝখানে কি বলা হয়েছে, এটা কিন্তু একটা তীরের মতো একটা স্ট্রেট লাইন আছে। কথাটা বুঝছো তো? স্ট্রেট লাইনটা যারা দেখেনি তারাই আয়াত নিয়ে এই ডক্ট্রিনগুলো করে। কিছুই পড়ে নাই তারা। হ্যাঁ, বুঝছো কথাটা? মানে কোরআনে তো সামান্য কিছু কথা, সেই কথাগুলো ঘুরিয়ে 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 নানানভাবে আল্লাহ বলেছেন। কথাটা বুঝেছো তো? আমি একজন বলছিলাম যে কোরআনে তো ভাই আছে লা তাকরাবুস সালাত, আপনাদের নামাজের ধারে কাছেও যেতে নিষেধ করেছে। আর আমি কি করবো? দাঁড়াও না, এখন আমি কি করব? বলে তারপরে যে বলছে, কখন যাইতে বলছে নামাজের আপনার মানা কাছে যেতে? যখন আমি নেশায় থাকবেন। ও তাই নাকি? তাহলে কোরআন জানো, ঠিক আছে। ও তাহলে যখন নেশায় থাকবো তখন নামাজের কাছেও যাব না। ভাই তারপর কি? কথা শেষ এখানে যে তোমরা যখন মদে নেশায় থাকো তখন নামাজের সালাতের কাছেও, সালাত আপনাদের নামাজের কাছেও যেও না। বেশ, যাব না। তো আমি তো ভাই মদ খাই না, এটা গেল। হ্যাঁ, তো তাহলে কি হলো? আমরা তারপরে কোনো কথা আছে? হ্যাঁ, এরপরে কি জানি আছে। ও আমরা, হ্যাঁ, এইটা আপনার মনে থাকবে না, কারণ ওইটা আপনার বিষয় না। আপনি তো মতলবী, মতলবে যতটুকু আপনার ধরে ওইটুকু আপনি মনে রাখেন কোরআনের। এরপরে আর একটু কথা আছে, হাত্তা তালামু মা তাকুলুন, হাত্তা তালামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারো কি তুমি বলছো। তা আপনি আর মসজিদে গিয়ে যে মসজিদ ভরে জামাত ভরে নামাজ পড়বেন, ওই ইমাম সহকারে পেছনের কাতারের শেষ লোকটা পর্যন্ত কেউ কি বোঝে কি বলছে? বলেন। হ্যাঁ, কেউ কি বোঝে তারা যে মুখে বিড়বিড় করে বলছে বা ইমাম সাহেব যে বলছে কি বলছে? তো যে পর্যন্ত না বুঝতে পারো যে কি বলছো সে পর্যন্ত কাছে এসো না। এখন যদি এখানে এসে লাগাই আমি, হ্যাঁ, আপনার সাথে পারা যাবে না। আমার সাথে এখানে তো তর্কের কোনো বিষয় না। তুমি নামাজকে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলে কোরআনের সালাতই নামাজ, ভালো কথা, আসো মেনে নিচ্ছি। এখন যে শোনা যাচ্ছে
যে ওইখানে নেশা অর্থ নেওয়া যাবে না, কারণ তাহলে ইমানদাররা তো নেশা খায় না, তাই তো নামাজ হচ্ছে সালাত হচ্ছে ইমানদারের সাবজেক্ট, ইমানদার তো নেশা খাবে না, তাহলে ওখানে নেশা অর্থ নেওয়া যাবে না। কি নিতে হবে? ওই যে মানসিক চলো চলো চলো, যাই হোক। বিভ্রান্তি। আচ্ছা আসো, তাহলে এখন আমরা জানলাম, উৎস দেখলাম যে যারা ইহুদি হয়েছে তারা রাসূলের কাছে লোক পাঠায় কথা শোনার জন্য, খুব মনোযোগ দিয়ে তারা শুনে যায়, এই জন্য যে তারা এসে গুরুদের কাছে, শায়াতিন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, 14 নম্বর। এই শয়তানদের, হ্যাঁ কোরআনে বাকারার 14 নম্বর। তো সেখানে এসে বলতে কেন তারা কথাকে বদলাবে। ইয়াকুলুন ইন উতিতুম হাদা, আবার যে চামচাদেরকে বলে পাঠায় তাদেরকে বলে পাঠায় যদি তোমাদেরকে এইটা দেওয়া হয় ফাখুজুহু, তাহলে তোমরা নেবে সেটাকে। ওয়াইন লাম তু উতাউ হু, ওয়াইন লাম, আর যদি আদৌ না দেওয়া হয় এটা, তাই না, ফাহজারু, তাহলে তোমরা সেটা বাদ দিয়ে এসো। এটা বিচারের ক্ষেত্রে। ওয়ামান ইউরিদিল্লাহ ফিতনাতাহু, আর যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তাকে ধাঁধায় ফেলবেন, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআন, লাহু মিনাল্লাহি শাইআন, তাহলে তুমি ক্ষমতা রাখো না তার জন্য আল্লাহ থেকে রক্ষা করার সামান্য। উলাইকা আল্লাযীনা লাম ইউরিদিল্লাহ, ওই রকম যারা আদৌ ইচ্ছা করেননি আল্লাহ আন ইউতাহহিরা কুলুবাহুম, যে তিনি পবিত্র করবেন তাদের অন্তরগুলোকে, পরিশুদ্ধ করবেন তাদের অন্তরগুলোকে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, আছে ওদের জন্য এই পৃথিবীতেই লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে আযাবুন আযীম, এবং আছে তাদের পরকালে ভয়ঙ্কর শাস্তি। তো এখানে আমরা কি পেলাম যে আপনার তুমিন, শোনো, ওয়ালাম তুমিন কুলুবুহুম, ওয়ালাম তুমিন কুলুবুহুম, এটা ছিল মায়দার 41, এরপরে ইউনুসের 100 আমরা পড়েছি, আলে ইমরানের লা তুমিনুন্না, এটাও আমরা পড়েছি, তাই না, আলে ইমরানের। তো এখন আমরা একটু বিরতি নেই।